গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভিডিও করতে না এখন আর কেন জানি না আমার আর ইচ্ছা করে না। হয়তো এরকম করতে করতে একদিন দেখবে আমি আর আসছি না, হতেই পারে। আবার দেখা গেল নাও হতে পারে, কিছু বিচিত্র নেই, কিন্তু ভিডিও করার মন মানসিকতাটা সত্যি বলছি থাকছে না। তো সোনামার ভিডিও দেখলে মুখ বন্ধ করে আমি একদম থাকতে পারি না। তো সোনামার ভিডিও দেখলাম লিসানের চ্যানেল থেকে, লিসানদের বাড়িতেই আছে। না, লিসানদের বাড়িতে নেই সোনামা। সোনামা ও রোহনের বাড়িতেই আছে, তার ঠাকুমার কাছে, মানে ঠাম্মি, মানে কি বলে, দাদি, নানি দাদি এরকমই তো বলে ওরা খুব সম্ভবত। তো ওর কাছেই আছে, মানে রোহনের মার কাছেই আছে। সেটা কি করে বুঝতে পারলাম? সেটা বুঝতে পারলাম আজকে লিসান ভিডিওটা শুরু করেছে, সোনামা মাঠের ওপর দিয়ে আসছে। আর রোহনের বাড়ি থেকে লিসানের বাড়ি যেতে গেলে একটা বেশ খানিকটা জায়গা মাঠের ওপর দিয়ে কিন্তু যাওয়া যায়, ঘুরে যাওয়া যায়। রাস্তা দিয়ে কিন্তু শর্টকাট হচ্ছে ওই মাঠের ওপর দিয়ে যাওয়া, যেটা আমরা গেছিলাম লিসানের বাড়ির থেকে। আমরা রোহনের বাড়ি যখন গেছিলাম আমরা এই মাঠের ওপর দিয়েই গেছিলাম। বেশ খানিকটা, খুব একটা ছোট্টখাট্ট জায়গা না, খানিকটা জায়গা, বেশ খানিকটা হাঁটতে হয়। তো সোনামাকে দেখলাম সেখানে, লিসানের রোহনের মা ওকে জামা কাপড় পরিয়ে বেশ চুল টুল ভালো করে তেল টেল দিয়ে বেঁধে, মনে হয় চান টান করিয়েই পাঠিয়েছে। চুলটা বেশ সুন্দর করে তেল দেওয়া দেখেই মনে হচ্ছিল, আস্তে টাস্তে বেঁধে দিয়েছে। দিয়ে ওদিক থেকে উনি ছেড়ে দিয়েছেন, আর এদিক থেকে লিসান তাকে নিচ্ছে। ও রাস্তাটা, পুরো রাস্তাটা কিন্তু ওই একা একাই আসছে। আর রাস্তাটা কিন্তু বেশ খানিকটা। তো এমনি কোনো ভয়ের কিছু নেই ওই রাস্তায়, কারণ পুরো ফাঁকা মাঠ। যতটাই তুমি তাকাবে ততটাই শুধু ফাঁকা মাঠ। তবে হ্যাঁ, প্রচণ্ড রোদ্দুর, এইটাই আছে, আর সেরকম ভয়ের কিছু নেই। ব্যাস, ওখান দিয়ে সোনামা একা একা হেঁটে হেঁটে চলে আসছে। আমাদের সোনামা কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে, তাই না? যেটুকুনি ছোট্ট সোনামাকে দেখেছিলাম তুত্তুর করে হাঁটতো, এটা ওটা করতো, তো সেই সোনামা কিন্তু আর এখন নেই। সোনামা কিন্তু এখন অনেক কথা বলতে শিখে গেছে, তার সাথে সাথে অনেক কিছু বুঝতেও শিখে গেছে। কি সুন্দর ওদিক থেকে এদিক অবধি চলে এলো লিসানদের বাড়িতে, আর লিসান এই দিক থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে ওকে কিন্তু এসো এসো, চলে এসো চলে এসো করতে 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 কিন্তু বাড়ি অবধি নিয়ে এলো। এইবার বাড়িতে আসার পর কি যে করলো আর কি যে করলো না, সাথে কিন্তু লিসান আর মারিয়াম, তাই না? দুই বন্ধুকে দেখতে, বান্ধবীকে দেখতে কিন্তু আমাদের বেশ ভাল লাগে। মারিয়ামের কিন্তু চুল আবার ন্যাড়া করে দিয়েছে। মারিয়ামের মাথায় কিন্তু চুল ভালো হবে, এই ছোট অবস্থায় যত ন্যাড়া করা যায় তত কিন্তু চুল ভালো হয়। আমাদের সোনামার চুল খুব ভালো, কোচকানো খুব চুল, কিন্তু কি বলতো, ওকে ন্যাড়া করা দরকার। রোহনকে বহুবার বলেছি, বাবা বহুবার ভিডিও করে করে বলেছি যে রোহন ওর চুলটা কেটে দাও, রোহন ওর চুলটা কেটে দাও। রোহন ভাবে চুল কাটলে আমার মেয়েকে যদি সুন্দর না লাগে, আমার মেয়েকে যদি সুন্দরী না লাগে। আরে বাবা, আমরা যারা ভালোবাসি তারা চুল থাকলেও ভালোবাসবো, চুল না থাকলেও ভালোবাসবো। আর আমরা চাই সোনামার চুলগুলোকে কেটে দেওয়া হোক। আমাদের মধ্যে তো নিয়ম আছেই যে পেটের চুল রাখতে নেই। 18 মাস হলে পরেই আমরা ন্যাড়া হই, আমাদের সব ছেলেই হোক মেয়েই হোক ন্যাড়া করতেই হয়। কেউ ঠাকুরের কাছে মানত করে, কেউ এমনি ন্যাড়া করে দেয়, নানান রকম, যে যেরকম পারে সেরকম করে কিন্তু ন্যাড়া করতেই হয়। আর এই ন্যাড়া করার পেছনে কিন্তু কারণ একটাই, সেটা হচ্ছে চুলের গ্রোথটা ভালো হয়। যত তুমি খুঁট দিয়ে চেঁচে দেবে তত চুলটার গ্রোথটা ভালো হবে। আমরা যে ছোটোবেলায় কত ন্যাড়া হয়েছি, আমার বাবাই ন্যাড়া করে দিত বসে বসে আমাদের ধরে ধরে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে সোনামাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত 3-4 বছর বয়স হয়ে গেল সোনামার, আমরা কিন্তু একবারও ন্যাড়া হতে দেখিনি। সেখানে মারিয়াম কিন্তু দুবার হয়ে গেল ন্যাড়া। তো এবার যেন রোহন ফিরে এসে, জানি না ফিরে এসেছে কিনা, শুনেছিলাম ফিরে এসেছে। তো কালকে লিসানের ভিডিও থেকে শুনলাম যে আজকে ফিরছে। তো এটা কবেকার ভিডিও, কোন দিন ভিডিওটা করেছে শুট জানি না। তো যেদিন ভিডিও দিয়েছে তার পরের দিন, মানে আজকে ফিরছে রোহন। তো রোহন একাই গেছে শুনেছিস, জানি না সাথে কেউ গেছে কিনা। একটা ভিডিও বা কোনো আপডেট কিন্তু রোহনের কাছ থেকে আমরা পাচ্ছি না। এই যে ডাক্তারখানায় গেল, সেখানে পৌঁছালো, ট্রেনের যেতে যেতে একটু ভিডিও করা, বা সেখানে গিয়ে কোন হোটেলে আছে, কীরকম তার দাম, যেমন আগের বার দেখিয়েছিল, বা ডাক্তার কি বলল না বলল, সেইগুলো যে একটা ভিডিও করে পোস্ট করা, আমাদের কাছে শেয়ার করা, রোহনের সেসব নিয়ে কোনো, মানে কি বলবো, যায় আসে না। রোহন ভাবেই না যে ওর দর্শকরা ওকে, ওর শরীর খারাপ নিয়ে অনেক বেশি চিন্তিত, তাই না? আমরা যারা রোহনকে ভালোবাসি তারা কিন্তু প্রত্যেকেই জানতে চাই যে রোহনের ডাক্তার কি বলল, রোহনের এখন জন্ডিসটা সেরে গেছে কিনা, তাকে ডাক্তার টেস্ট করে কি কি বলল, কিভাবে থাকতে বলল, কি খেতে বলল, এগুলো কিন্তু আমরা জানতে চাই। কিন্তু ওই যে আমাদের পোড়া কপাল, রোহনের তো মাথা দিয়ে কথা বলে, আর আমাদের মাথাই হচ্ছে ব্যথা রোহনের জন্য, যে কি করছে রোহন, কেন আমাদের কোনো আপডেট দেয় না, তাই না? এই নিয়ে আমাদের হচ্ছে মাথা ব্যথা। তো সরি,
রোহনের কোনো আপডেট পেলাম না, না লিসানের কাছ থেকে পেলাম, না রোহনের কাছ থেকে পেলাম। তো যাই হোক, রোহন বাড়ি ফেরার পর হয়তো ভিডিও দেবে যে আমি এইভাবে গেছি, এইভাবে থেকেছি, এইভাবে খাওয়া দাওয়া করেছি, এই ডাক্তারের কাছে গেছি, এই বলেছে ডাক্তার, ওই বলেছে ডাক্তার, হয়তো রোহন দেবে, হয়তো, সঠিক তো বলতে পারছি না, কারণ রোহনের কোনো আপডেটই জানি না। আর আমিও ফোন করে জানিনি, কারণ আগের বার যখন তোমাদের কাছে আপডেট দিতাম অনেক টোন টিটকিরি করে অনেক ক্রিয়েটাররা বলতো, তো সেই কারণে আর আমি খোঁজ খবর রাখিনি, আর রাখলেও সেটা আমি বলতে চাই না। যার বিষয় সে আপডেট দিলে দেবে, না দিলে আমি আর আপডেট দেবো না বাবা। তো আর আমাকে এবারে বলাও হয়নি যে আন্টি তুমি আপডেটটা দিয়ে দাও, সেটাও বলেনি, তাই জন্য আমি আর কোনো আপডেট দেবো না তোমাদেরকে। তো যাই হোক, সোনামাকে আর রোহনকে নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে, আমরা অনেক কিছু ভাবি, ভালোবাসি বলেই তো আমরা এগুলো ভাবি, তাই না? কিন্তু রোহন সেই ভালোবাসাটার মূল্য কি ঠিক মতন দিচ্ছে আমাদের? মনে হয় না। তোমরাই বলো, কমেন্ট করে জানিও। আমরা প্রত্যেকেই তো আশা করছিলাম যে রোহন একটা আপডেট দেবে, যে ডাক্তার কি বললো, কবে গেল, কবে এলো, সেই সবগুলো দেবে। তো না, সেই সব কিছু আমরা পাইনি। সত্যি করেই মনটা খারাপ হয়ে যায়। তো এবার সোনামাকে নিয়ে বলি, সোনামা গেছে হচ্ছে ওদের বাড়ি, গিয়ে বেশ সুন্দর করে পেপসি খেতে শুরু করলো। এই গরম ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে ওই বরফ গোলা জলগুলো খাচ্ছে। এইটা খাওয়া মানেই হচ্ছে গলা ব্যথা হবে, কাশি হবে, নানান কিছু হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু 90% চান্স হচ্ছে হওয়ার। এইগুলো একদম খাওয়া ঠিক না, এর মধ্যে স্যাকারিন থাকে, আর স্যাকারিন খুব খারাপ জিনিস। চিনি দিয়ে তো বানায় না, এগুলো বেশিরভাগই ওই স্যাকারিন দিয়ে বানায়, বরফের মধ্যে স্যাকারিন মিশিয়ে ওটাকে ফ্রিজের মধ্যে একটা কালার দিয়ে, আর তার সাথে হচ্ছে ওই গন্ধ, লেবুর গন্ধ, আমের গন্ধ, যে যেটা খেতে পছন্দ করে ওরকম একটা দিয়ে ওরা এই বরফের ওই এগুলো বিক্রি করে। এইগুলো সব খুব কম দাম, 5 টাকা 10 টাকা এরকম করে করেই নেয়। তো এগুলো খাওয়া খুব খারাপ, আমি তো বলবো এগুলো না খাওয়ানোই উচিত বাচ্চাদেরকে। তো তার সাথে সাথে দেখলাম গাছ থেকে জামরুল পেড়ে দিচ্ছে, এইটা আমার খুব ভালো লেগেছে। একদম টাটকা ফল গাছ থেকে পেড়ে খাওয়ার যে একটা আলাদা আনন্দ আছে, সেটা তো আমরা এখানে পাই না, কারণ আমাদের এখানে ওই রকম জামরুল গাছ দেখাই যায় না, খুব কম। আমাদের মানে 4 নম্বর রেল লাইন, আমরা তো 1 নম্বরের দিকে থাকি, 4 নম্বর রেল লাইনের ওই পারের দিকে অনেকটা ভেতরের দিকে কিছু মানে বাড়িতে হয়তো এই জামরুল গাছ, এই সব গাছগুলো দেখা যায়। জাম গাছ আমাদের এখানে খুব কম, কারোর বাড়িতে হয়তো একটা কাঁঠাল গাছ দেখতে পাওয়া যায়, কিন্তু এই জামরুল, তেঁতুল এইসব আমরা এখন একদম দেখতে পাই না, একদমই না। তো সেই জন্য রোহনের বাড়ি, এই লিসানের বাড়িতে এত গাছপালা দেখে না সত্যিই ভালো লাগছে। আর রোহনের গাছে দেখলাম কত কুড়ি এসছে, রোহন দেখিয়েছিল। আমার তো মনে হয় এই যে রোহন বাড়িতে নেই, এই সময় মনে হয় না কেউ গাছে জল টল দেবে। তো আমার এসে দেখবো, যখন যদি রোহন কোনো সময় দেখায়, দেখবো সব গাছগুলো শুকিয়ে গেছে। আমরা দেখেছিলাম না, সব গাছে একটু একটু করে ফুল এসেছে, কুড়ি এসেছে, আম গাছে মুকুল এসেছে। তো এবার এসে দেখবো যে সব গাছগুলো একদম শুকিয়ে গেছে। এই যে দেখেছো, ড্রয়িং করছিল এতক্ষণ বসে বসে, ফোন দেখছিল আর ড্রয়িং করছিল। তো এখন এইগুলো করবে, কাল থেকে ওর আবার এক্সাম শুরু, একটু বাদেই ওকে পড়তে বসাবো। আর আন্টি আসবে, আন্টি এসে পড়াবে। এখন ওকে একটা আন্টি দিয়ে দিয়েছি, কারণ কি ও আমাদের কাছে না দুষ্টুমি করে, আন্টির কাছেও করে, কিন্তু তবুও আন্টির কাছে ধরে বেঁধে আন্টি বেশ 1 ঘন্টা 2 ঘন্টা সময় ধরে ধরে ওকে লেখাগুলো প্র্যাকটিস করায়, পড়াগুলো মুখে মুখে বলে, এগুলো করে। তো সেই জন্য এখন আন্টি আসবে, আন্টির কাছে পড়াশোনা করবে। আর এই দেখো, গরমে আমরা কিন্তু ওর চুল কেটে দিয়েছি, ওকে কিন্তু ন্যাড়া করাও হয়েছিল। আর এখন দেখো একদম, হ্যাঁ ওর বড় বড় চুল হয়ে গেছিল, করবে করবে, হ্যাঁ বড় বড় চুল করবে। তো এই দেখো ছোট করে কেটে দিয়েছি, কারণ গরমে বাচ্চাদের কষ্ট হয়। আর সোনামার চুলগুলো যথেষ্ট বড় আর ঝাঁকড়া ঝাঁকড়া, তো সেই চুলগুলোকে কিন্তু আমি বারবার বলছি যে চুলগুলোকে ওর কেটে দাও, কেটে দাও, কেটে দাও। জানি না, মারিয়ামের বাবা মা সত্যি বাচ্চাটার প্রতি খেয়াল রাখে, এটা বলতেই হবে। যেমন বাচ্চাটাকে পড়াশোনা শিখিয়েছে, তেমন গান শিখিয়েছে, তেমন তার সাথে সাথে হচ্ছে গিয়ে এইগুলোও শেয়ার করছে তারা। তো যাই হোক, সোনামাকে নিয়ে এখন একটাই কথা, যে চুলগুলো কেটে একদম ন্যাড়া করে দাও, ওর চান করতেও আরাম হবে, ওর হাওয়া লাগবে মাথায়, মাথায় কোনো র্যাশ বেরোবে না, এগুলো করার দরকার। বাচ্চাকে যদি তুমি না যত্ন করে রাখো, তাহলে বাচ্চার মাথায় উকুন হবে, বাচ্চার মাথায় র্যাশ হবে, বাচ্চার মাথায় এরকম এরকম করে চুলকাবে, চুলে জট হবে, সেইখান থেকে জল বসে ওর ঠান্ডা লাগবে, অনেক কিছু হয়, অনেক কিছু। কিন্তু রোহন তো এইগুলোর দিকে খেয়াল রাখে না, আমরা কি বলবো বলো। রোহনের মা সুন্দর করে তেল টেল দিয়ে মনে হয় চান করিয়েছে, বেশ ভালো লাগছে মুখটা দেখতে। তো যত্ন করে রাখলে না সত্যিই বাচ্চাটা ভালো থাকে, এই আর কি।
আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে বেশি ওই মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করাটা আমার মনে হয় ঠিক না এখন, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুরের তাপ। আর তোমাদের ওদিকে তো আরও বেশি, কারণ মাঠ, প্রচুর মাঠ তোমাদের ওখানে, জমি মানে একদম ফাঁকা মাঠ জমি, তো সেই কারণে চাষের জমির মাঠ আর কি, ওটা বলতে চাইছিলাম। তো যাই হোক, ভিডিওটা খুবই ভালো লেগেছে। দুজনে মিলে জামরুল খাচ্ছে, গাছের জামরুল খাওয়া দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর এই সময় আমি যেতে পারছি না, এটাই হচ্ছে সব থেকে কষ্টের কথা। গাছের জামরুল, কুল, এই ওই সেই, আম হয়ে গেছে নিশ্চয়ই, এখনও পাকেনি যদিও। তো ঠিক টাইমে আমি গিয়ে হাজির হব না, এগুলো তো ছাড়া যাবে না। তো একটু মজা করছি। তো চলো, এইটুকুনি বলার ছিল, ভিডিওটা বেশি বড় করব না। রোহনের কাছ থেকে জানতে চাই, রোহনের আপডেটটা পেতে চাই, আর কিছু না। রোহন একটা ভিডিও করে যদি একটু আপডেটটা দিয়ে দেয়, আমরাও একটু নিশ্চিন্ত হই, তাই না? ছেলেটা গেল, তো একটাই শুধু শর্টস দেখলাম, ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। তো ঘুমোতে ঘুমোতে যাচ্ছে, কোথায় গিয়ে যে নামবে আর কোথায় গিয়ে যে উঠবে, না না, সে তো ড্রাইভার থাকেই, ড্রাইভার না ঠিক জায়গায় নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একাই যে গেল সেটাও জানি না। তো লিসান মনে হয় বলছিল রোহন এবার একাই গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, একা গেছে, কিন্তু একা না গিয়ে আমার মনে হয় যদি একটা কাউকে, কোনো একটা বন্ধুকে সাথে নিয়ে নিত, তাহলে মনে হয় ভালো হতো, তাই না? একটা জায়গায় যাওয়া, সেখানে ডাক্তার দেখানো, সেখানে একা একা ডাক্তারখানায় বসে থাকা, সব কিছুই কিন্তু একটা অন্যরকম লাগে, তাই না? সেখানে যদি একটা বন্ধু সাথে থাকতো, তাহলে এতটা অসুবিধা হতো না। তো চলো, এবার লাস্টে একটা কথা বলবো। কেয়া বোস, ওনাকে নিয়ে কিছু কথা বলতে হয়। দেখো, ওনার সাথে আমার তো কোনো ব্যক্তিগত শত্রুতাও নেই, ব্যক্তিগত বন্ধুত্বও নেই। উনি একজন ভিউয়ার্স, ভালো ভিউয়ার্স, প্রতিটা ভিডিও দেখেন, সুন্দর করে কমেন্ট করেন। কিন্তু উনি আমাকে বলছেন, উনি কি বারবার বলতে চাইছেন যে রোহনের বিয়ে হয়ে গেছে, এবং রোহনের বউদের নামও উনি বলেন। তো এবার বলছে কাশ্মীরে নাকি রোহনের সাথে রোহনের বউ গেছিল। আমি জানি না উনি কি করে এই খবরগুলো পান। আমরা তো অনেক দূরে থাকি, আমরা পাই না। হয়তো উনি আশেপাশে কেউ আছে যারা ওনাকে দেয় খবর, বা উনি সেই মহিলাটাকে চেনে যে রোহনের বউ, এটা হতে পারে। আমি ওনাকে বারবার বলছি, আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে বলুন ব্যাপারগুলো, তাহলে তো আমরা একটুখানি জানতে পারি না আসল সত্যি কি মিথ্যে কি। কিন্তু সেটা উনি করছেন না। তো কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, নাহলে উনি কেন বারবার বলেন, আর উনি কে, এটাও কিন্তু আমরা কেউ জানি না। তো যাই হোক, উনি বারবার বোঝাতে চান যে রোহনের বউ আছে, তার নাম এই, সে কাশ্মীর গেছিল ওর সাথে, সে আরও অনেক কিছু বলে, তোমরা তো কমেন্ট দেখতেই পাও। তো সেখান থেকে আপনাকে একটাই কথা বলবো, আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করুন। আমি কোনো কথা কাউকে বলবো না, আপনি শুধু আমাকে জানান, সত্যি মিথ্যেটা আপনি জানান। সব ভিডিওতে গিয়ে আপনি কমেন্ট করেন সবার, তো সত্যিটা আমাদের জানালে আমরাও তো জানতে পারি, তাই না? আমরা যাকে ভালোবাসি, আমরা যাকে সাপোর্ট করি, আমরা তার আসলটা যখন জানতে পারবো, তখন তার প্রতি কতটা ভালোবাসা থাকবে না থাকবে সেটা তো পরের ব্যাপার। কিন্তু তার ব্যাপারটা তো আমাদের জানা উচিত, তাই না? যে সে সত্যি করে আমাদের ঠকাচ্ছে কি না। রোহন কি আমাদের সত্যিই ঠকাচ্ছে? রোহনকে কি আমরা মিথ্যেই, মানে ভালোবাসাটা আমাদের শেষমেশ মিথ্যা হয়ে যাবে? এগুলো তো একটা ব্যাপার থেকেই যায়, তাই না? তো জানি না আপনি সত্যি বলেন কি মিথ্যে বলেন, আপনাকে আমি রেসপেক্ট করি, কখনোই খারাপ কথা বলবো না। শুধু একটাই কথা বলবো, আপনি যদি সবটাই জানেন, তাহলে আপনি আমাদের কাছে খুলে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ইনস্টাগ্রাম আইডি আপনাকে দেওয়া আছে, আপনি যখন আপনার মনে হবে আপনি তখন আমাকে সবটাই জানাতে পারেন। এটুকুনি বলার ছিল। আর লিসানকে বলবো, রোহনকে বলবো, লিসানের মতো একটা পরিবারের সাথে কোনো দিন কোনো কোনো মানে একটা কথাতেও যদি তোমার গায়ে লাগে, সেই কথাটাও তুমি কানে তুলবেই না। যে এমন কোনো কিছু তোমার খারাপ লাগলো ওদের, সেটা নিয়ে তুমি কোনো রিয়্যাক্ট করবে না। কারণ ওরা যেভাবে তোমার পাশে আছে, তোমার মেয়ের পাশে আছে, সেটা কিন্তু নিজের মানুষরাও করে না, তাই না? তো রোহনের সাথে লিসানের সম্পর্কটা যেন অন্য বন্ধুদের মতন কোনো দিন খারাপ না হয়, এটা অবশ্যই চাইবো। আমার সাথে সাথে মনে হয় সমস্ত দর্শকরাই চাইবে, কারণ লিসানের মতো মানুষ হয় না। লিসানের পরিবার, পুরো পরিবারটা সত্যিই খুব ভালো। নাহলে ছোট্ট বাচ্চাটাকে, দুরন্ত বাচ্চা, ও কিন্তু শান্ত নয়, দুরন্ত একটা বাচ্চাকে এইভাবে সুন্দর করে দেখে শুনে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে রাখা কেউ করবে না। তো সেই জন্য তাদেরকে ভগবান যেন অনেক আশীর্বাদ করে, আর রোহন যেন কোনো দিন ওদের সাথে যেন কোনো দিন কোনো কারণে খারাপ ব্যবহার না করে, এটাই চাইবো। রোহন, আমি তো জানি রোহন সেরকম ছেলে নয়। তো ভগবান করে যেন এদের সম্পর্কটা অটুট থাকে। রোহন আর লিসানের সম্পর্কটা আমরা যেন এইরকমই দেখতে পাই সারা জীবন ধরে, তাই না? তো চলো, সোনামা আর মারিয়ামকে অনেক অনেক ভালোবাসা। আর একটা জিনিস না বললেই নয়, মারিয়াম কিন্তু বলেছে যে আমরা দুটি ভাই শিবের গাজন গাই। যেই বলেছে, সোনামাও বলছে শিবের গাজন গাই। তুই চুপ করতে, বলতে পারবি না।
বলে ওর মুখটা চেপে ধরেছে। আমার ওই জায়গাটা এত হাসি পেয়েছে তোমাদেরকে কি বলবো। সত্যিই তো সোনামা তো বলতে পারবে না, ওই জন্য ওকে চুপ করিয়ে দিয়ে ও আবার কবিতাটা নিজের থেকে পুরোটা বলল। এটা আমার খুব মজা লেগেছে। ও জানে যে সোনামা বলতে পারবে না, তো আমার খুব ভালো লেগেছে। রোহনকে বলবো এইরকম করে করে সোনামার মতন করে করে, এই সোনামা বলছি মারিয়ামের মতন করে করে ওর সাথে সাথে তুমিও কবিতাগুলো বলে বলে ওকেও কবিতাগুলো শেখাও, তাহলে দেখবে ওর মারিয়ামের মতন বলতে শিখে যাবে। তো চলো, এটুকুনি বলার ছিল। টাটা।